নবী 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 মদিনা সবাই মিলে আছি বসে মসজিদে কুমলিয়া মায়া মেনার কোলে দোলে আকাশের চাঁদ আজকে পুজি পূরণ হলো সকল মনের সাদ আল্লাহুম্মা সাল্লি আলা একটু জোরে বলুন 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 আপনি তো আমাদের নিজেদের ওই দিক দিয়ে অন্তত বলিয়ে নেই জোরে একটু সবাই জোরে বলুন সব ভাই মিলে আমরা বলছি আপনাদের একটু আওয়াজ দিলে কি হয় দরুদ শরীফ একটু আওয়াজ দিয়ে পড়লে এর বরকত হচ্ছে আল্লাহ পাকের রাসূল পূর্ণ মাত্রায় খুশি হন যেহেতু দরুদ শরীফ কেবলমাত্র রাসূলের নৈকট্য লাভের জন্য পড়তে হয় খুব ভালো করে বায়ান বুঝবেন যিনি যত বেশি পরিমাণ দরুদ শরীফ পড়বে তিনি তত বেশি পরিমাণ আল্লাহ রাসূলের নৈকট্য লাভ করবেন খুব ভালো করে বুঝুন উম্মত এক পর্যায়ে আর নৈকট্য লাভ হওয়া প্রেম ওটা আলাদা একটা পর্যায় কিন্তু আপনাদের জানা নেই এই জন্য আজকে শুক্রবার গেল না আজকে জুমার দিন আসরের নামাজের বাদে পুমলিয়া জামে মসজিদে কিংবা পুমলিয়া বাজারে একটা মসজিদ আছে ওয়াক্তিয়া না ওটাও জুমা জুমা কাম হয়েছে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো যেখানেই নামাজ হয় আসরের নামাজের পরে থাক থাক একটা থাক খোকা থাক 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 আচ্ছা তো বুঝতে পারছেন না দাও তো যেটা ভালো হয় করুন আপনার কাজ ভালো হলে আপনার ভাড়া হবে যেটা বলছিলাম আজকে জুমার দিন জুমার নামাজ পড়েছেন আসরের নামাজ পড়েছি আসরের নামাজ পড়ার পর ওই মসজিদের পাটিতে বসে ৮০ বার একটা দরুদ শরীফ পড়তে হয় ৮০ বার আপনাদের মুখস্থ আছে হয়তো অনেকের তবু আমি আর একবার পড়ে দিচ্ছি যদি মুখস্থ না থাকে করে নিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আবার পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নবিল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা আল্লাহ রাসূল বললে জুমার দিন আসরের নামাজের বাদে এই দরুদটা ৮০ বার পড়তে হয় যেমন আজ আমি পড়েছি আপনারাও পড়বেন আর নিয়ম হলো শরীয়তে আমি যেটা না করি সেটা কাউকে ওয়াজ করা যাবে না শরীয়তের নিয়ম নিজে যেটা করতে হবে লেমা তাকুলুনা মালা তাফআলুন তুমি ওটা বলবে না খবরদার যেটা তুমি নিজে করবে না এটা শরীয়তের নিষেধ অন্তত আমি আমার নিজের যেটুকু আমি করতে পারি নিজের জন্য সেটুকুই আপনাদের কাছে বলছি এই দরুদ শরীফটা ৮০ বার পড়লে এর ফজিলত হলো আল্লাহ যদি চায়
আপনার জীবনে 80 বছর গুনাহ মাফ হয়ে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত বছরের ভাই? আপনার বয়স 80 হয়েছে? আপনার এখনো হয়নি। হুজুর হয়েছে? হুজুর হয়নি। রিটায়ার হতে আমরা জানি, তাই বলছি 60 পেরিয়েছে নাকি 61। তার মানে আমারও 60 এক্সিড হয়ে গেছে। আমারও সেই মসলা অনুযায়ী এখনো 20 বছর আমার হাতে আছে। আর আপনাদের যার যেমন বয়স, এই হাদিস অনুযায়ী আল্লাহ যদি আমাদের গুনাহ মাফ করেন ওই বয়স অনুযায়ী, তাহলে হাতে যেটা আছে, কারোর 25, কারোর 20, কারোর 40, এই গুনাহটা আল্লাহ চাইলে, আপনারা জানেন কি জানি না, যখন কোথাও দরুদ শরীফ পড়া হয় তখন সেই দরুদ শরীফ পড়নেওয়ালার নাম সহ ফেরেশতা ওই দরুদ শরীফ পড়নেওয়ালার নাম, তার আব্বার নাম সহ রাসূলের রওজায় পৌঁছে দেন। এটি বিশিষ্ট বুখারী রিওয়ায়াত করেছেন হাদিসটি। যখন কেউ দরুদ পড়েন, এই এখানে বসে আমরা পড়ছি পুমলিয়া মসজিদে, ফেরেশতারা এই দরুদ আপনার আব্বার নাম সহ, ভেবে দেখবেন আপনার আব্বা তো পর্দা নিয়েছে অথবা অনেকের হায়াতে আছে, পুমলিয়ার কবরস্থানে তারা আছে, অথবা আমার বাড়ি টিন্ডায়, ওখানে আমার আব্বা মা। আল্লাহ যদি চায় এই দরুদের ওসিলায়, ভালো করে বুঝবেন, আল্লাহ পাক আমাদের মা বাপের গুনাহটাও, এই জন্য দেখবেন যখন কোনো হুজুর, ইমাম সাহেব আপনাদের কোনো দোয়ার জন্য বলে, তখন দেখবেন সূরা ফাতিহা, সূরা ইখলাস আর দরুদ শরীফ পড়তে বলবেই। কারণ দরুদ শরীফ ব্যতি রেখে দোয়া কবুল হয় না। আর ওই জন্য নামাজও কবুল হয় না বলে নামাজে আত্মিহাত তাশহুদের পরে দরুদে ইব্রাহিম পড়তে হয়। সেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু, ভাই আপনি কি করছেন ভাই? দাঁড়িয়ে ভাই ছবি তুলছেন, ভিডিও করছেন, কি হবে ভাই? করে কি হবে একটু বলুন শুনি। কিছু মনে করবেন না, ভিডিও করে কি হবে? বরং গোনা হবে, সওয়াব হবে না তো, ও তো হারাম। কেন? প্রথমত শরিয়াতে ছবি তোলাটা আর জরুরত তাবিল মাহাজুরাতের মসলা অনুযায়ী আমরা মুফতিরা ফতোয়া দেই, গভর্নমেন্টের নিয়ম মেনে আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ডের জন্য ছবি তোলা সরকারের বাধ্যতামূলক বলে তুলতে হয়। কিন্তু শরিয়াতের নিয়মে আমার নবী পাক, আমার রাসূল পাকের কোন সাহাবার ছবি পেয়েছেন আপনারা? একটু হ্যাঁ না বলুন, কিছু মনে করবেন না। আল্লাহ পাকের বড় লানাত হয় ছবিওয়ালার উপরে, কারণ ছবি থেকে শিরক এসেছে, শিরকের উৎপাদিত হয়েছে পৌত্তলিকতা। কোথা থেকে? ছবি থেকে। তো এই জন্য ইসলাম ছবিটাকে ঘৃণা করে, প্রয়োজন ব্যতি রেখে ছাড়া। ভারতের গভর্নমেন্টের প্রিন্টেড টাকায় ছবি আছে মহাত্মা গান্ধী, ওটা গভর্নমেন্টের রুল, আপনি বাউন্ড ওটাকে নিতে, সরকারি নির্দেশ। কিন্তু প্রয়োজনের ব্যতিরেকে এই যে মোবাইলে তুলছে, দেখুন ওয়াজে বসছেই না, ওগুলো তো বসলোই না, ছবি তুলছে, এই যে ক্যামেরায় দিচ্ছে, ইউটিউবে দেবে, এ তো ব্যবসা। আপনারা জানেন ইদানিং চলছে দারুণ ভাবে, যেখান থেকে মোবাইল বাজারে বেরিয়েছে সেখান থেকে দেখছেন না, ঘরে ঘরে মা, মেয়ে, ছেলে, বউ, 1.5 বছরের বাচ্চাকেও মোবাইল না দিলে ভাত খায় না। অথচ আল্লাহ রাসূল বললে তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করবে, কারণ কিয়ামত তখনই তোমার কাছে পৌঁছবে যখন ঘরে ঘরে সঙ্গীত চর্চা হবে, গান বাজনা। আপনি ইদানিং দেখেছেন মসজিদগুলোতে বলতে বাধ্য হচ্ছে যে আপনি আপনার মোবাইল বন্ধ করে ঢুকবেন। কে শুনছে কার কথা? ইমাম সাহেবের নামাজ চলছে, মোবাইলও বাজছে। ভুল বুঝবেন না, একই পরিবারে মোবাইল, এক পরিবারে কটা ভেবে দেখুন, আমার উপর অসন্তুষ্ট হবেন না।
রাগ করলে মুশকিলে পড়ে যাব। এই জন্য আমি অনুরোধ করছিলাম আমার ছবিটা তুলবেন না। যদিও ইউটিউবের ব্যবসাদাররা এরা আমার ছবি দিয়ে ওয়াট ছেড়ে দিয়েছে বাজারে, যেটা শরিয়াতে অবৈধ এবং হারাম। প্রিয় ভাই সব খুবই ভালোবাসা নিয়ে, পুমলিয়াতে কিছু করতে হবে না। আমি অনেক দিন ধরে এলাকায় আসি। আমি মনে হয় আমার মতো প্রবীণ, মানে বয়সের দিক দিয়ে অহংকার করছি না। আল্লাহ পাক আমার সময়ের ওলামা অধিকাংশ মৃত্যুবরণ করেছে, আর নয় অসুস্থ হয়ে বসে আছে এই মুহূর্তে। আল্লাহ, আমি মোহাম্মদ আজিজুর রহমান আল্লাহ শুকরিয়া আদায় করে আমাদের পুমলিয়ায় একটু জোরে একবার নারা দেব। গোটা গ্রামবাসীর কাছে আবেদন, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, সমস্ত পুমলিয়ার ভাইদের কাছে, তরুণ নওজোয়ান বন্ধু সকলের কাছে করজোড়ে আবেদন রাখছি, মসজিদ আপনার, দিনী মাজমা আপনাদের সব ভাইয়ের। এখানে যারা আমার কণ্ঠের আওয়াজ শুনবেন সকলের কাছে আমি অনুরোধ রাখছি, ভাই হিসাবে কেউ নিজের বাড়িতে অবস্থান করবেন না। আল্লাহর দ্বীনি মাজমায় সব ভাই এসে বসে যান। আওয়াজ দিয়ে আমি একবার নারা দেব পুমলিয়া বাজার পর্যন্ত। এই আওয়াজের ধ্বনি আল্লাহ পৌঁছে দিয়ে গোটা পুমলিয়া, আমার নওয়াসিন ভাইদের বাড়ি পেরিয়ে, ডাক্তার ভাইদের বাড়ি পেরিয়ে, আল্লাহ গোটা কবরস্থান সহ এই এলাকা আমাদের হিন্দু ভদ্র মহোদয়রাও আমাদের সাথে বসবাস করেন। এক শান্তির দ্বীনি মাজমা সব ভাই মিলে আওয়াজ দিয়ে বলবো না। আপনি এত বেহা কেন? এত করে বলছি তবু আপনার লজ্জা নেই? তুলছেন তবুও? কোথায় আছেন প্রাণের নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনা কি লাভ হবে এ ধরাতে বাঁচিয়া? আপনি আছেন মদিনায়, কবে যাব রওজায়? সবাই মিলে আছি বসে মেহফিলি পুমলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সম্মানিত আমাদের ভুরুকুন্ডা মাদ্রাসায়
সব ভাই জানেন আমাদের মুহতারাম, আমাদের এই গ্রামের মসজিদের ইমাম সাহেবজি, মুয়াজ্জিন সাহেবজি, সুধী ফুরফুরা শরীফের মেহমান আপনাদের কাছে আসবেন ইনশাআল্লাহ। আমি গুনাহগার, আপনাদের কাছে কোরআনুল কারীমের সূরা ফাতিহা খুব মন দিয়ে শুনবেন মুরব্বী ভাই, আব্বা জান। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা, যেটা কোরআনুল কারীমের লিখিত রূপের প্রথম সূরা, আপনারা সবাই জানেন। আল্লাহ তাবারাক তাআলা এই পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন, অসংখ্য, যাদেরকে কেউ অ্যাঞ্জেল বলে, মেসেঞ্জার বলে, দূত বলে, পয়গম্বর বলে। আপনারা নিশ্চয়ই মোনাজাতে শুনেছেন, আপনারা মোনাজাতেটা শুনেছেন মনে হয়। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূল মোনাজাতে, ওলামাদের মোনাজাত করতে শুনেছেন কি? একটু হ্যাঁ না বলুন। তার মানে 1,24,000 মতান্তরে কত ভাই? মতান্তর অত হয় না, মতান্তর মানে হচ্ছে অন্য মত। 1,24,000 মতান্তরে 2,24,000, ডবল ডবল হয়ে যায়। আসলে বিষয়টা হবে এইটা, এটা একটু বোঝার চেষ্টা করতে হবে। কেন? আমি যেহেতু আমরা এমন একজন রাসূল পেয়েছি যার পরে আর কোন রাসূল আসবেন না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। স্টপ করে দেওয়া হয়েছে, যার পরে নবুয়তের দরজা। এই জন্য পৃথিবীতে নবুয়তের দরজা আর কখনো খুলবে না, রিসালাত। কিন্তু বেলায়েতের দরজা খোলা আছে। বেলায়েত, আপনারা বেলায়েত কি জানেন না? আমি জানি, আপনাদের জানা নেই। বেলায়েত মানে হচ্ছে ওলিদের দরজা। ওলি, এনারা রাসূল হবেন না, কোন আল্লাহর ওলি আর রাসূল হবে না, কিন্তু রাসূল না হলেও এরা বেলায়েত প্রাপ্ত হবে। এই জন্য আমি পরে আরো সুযোগ হলে বিশ্লেষণ করব। যেটা বলছিলাম, এই পৃথিবীতে ওই যে 1,24,000 বা 2,24,000 বলি না, আসলে বিষয়টা তা নয়। বিষয়টা অসংখ্য নবী রাসূল এসেছেন। ভাষাটা, আসল ভাষা হবে অসংখ্য নবী রাসূল। যদি বলেন কেন আইজুর ভাই, আপনারা যদি পাঞ্জাবে যান, পাঞ্জাব যেখানে কাইমে জামান ইমামে রব্বানি মুজাদ্দিদ আল পেসানি হুজুর আরাম করছেন, যেটা যার সময় এখন সময়টা কার? আরে বাবা, দ্বিতীয় হাজার চলছে না, 1445 হিজরি। কি আশ্চর্য! এটা তো 1445 হিজরি, এটাকে দ্বিতীয় সহস্রাব্দ বলা হয়। মানে দ্বিতীয় হাজার চলছে এখন, এখনো বাকি আছে 555 বছর। লিখে রাখুন, যার যুগ চলছে তিনি হচ্ছেন কাইমে জামান ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল পেসানি আহমদ ফারুকি সিরহিন্দি, পাঞ্জাবের জমিনে যার রওজা। লিখে রাখুন, যিনি পাঞ্জাবে আরাম করছেন, যেখান থেকে এসেছে মুজাদ্দিদিয়া তরিকা, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, বেলায়েত উলা, ইনি কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়াকে রেকটিফাই করে পৃথিবীর মানুষের কাছে একটা এলেমের দ্বীন এনেছেন, তরিকা, যার নাম মুজাদ্দিদিয়া তরিকা। এটাই হলো শেষ তরিকা। এরপরে আর নতুন কোন তরিকা আসবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এলাকায় যুদ্ধ হচ্ছে, লেবানন, জর্ডান, সিরিয়া, মনে করো তখন ফিলিস্তিন, যার পুরাতন নাম শাম, যে এলাকায় কিয়ামত হবে ইনশাআল্লাহ জানেন আপনারা, ওই এলাকাতে মনে করে দেখুন, আপনাদের মনে আছে কিনা জানি না, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আর উনি মুজাদ্দিদিয়া তরিকা করবেন। মুজাদ্দিদিয়া তরিকা, কিতাবের নাম হালাতে মাশায়েখ।
যদি বাড়িতে থাকে ভালো দেখে নেবেন, ওখানে লেখা আছে ইমামে রব্বানি মোজাদ্দেদ আল-পেসানি লিখেছেন, কারণ ওই ইমাম মেহেদি আসার পর পর ঈসা রুহুল্লাহ আসবেন, দামাস্কের মসজিদের ছাদে নামবে ঈসা রুহুল্লাহ। কাকে মারতে? দাজ্জালকে মারতে। মনে করে দেখুন, দাজ্জালকে, যিনি ইহুদিদের মাসিহ, যে ইহুদিরা লড়াই করছে ইসরায়েলের গাজার ভূখণ্ডের ঈমানওয়ালাদের সাথে, এই ইহুদিদের মাসিহ হলো, আপনারা জানেন কি জানি না, ইহুদিদের মাসিহ হলো দাজ্জাল, উদ্ধারকারী। এটা ইহুদিরা বিশ্বাস করে, ইহুদিদের বিশ্বাস এটা। ওদের ধর্মগ্রন্থের নাম কি জানেন? কেউ জানেন ইহুদিদের ধর্মগ্রন্থের নাম? একটু জেনে রাখা ভালো যে ভাই, কেন এখন লড়াই চলছে শুধু নয়। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম তাওরাত। আপনি ঠিকই বলেছেন, ভুল বলেননি, কিন্তু ধর্মগ্রন্থটা ওরা পাল্টে দিয়ে নাম রেখেছে তোরা। এইটা আমি বোঝানোর চেষ্টা করি আগে। তোরা ধর্মগ্রন্থের নাম ছিল তাওরাত। তাওরাত কার বাণী? আল্লাহু আকবার। তাওরাত কার বাণী? আল্লাহর না। আমানতু বিল্লাহি এই ঈমান আনতে গেলে যে সংজ্ঞা আছে, কুতুবিহি, কিতাবের উপরে ঈমান আনতে হয় না আমাদের? ঈমানের সংজ্ঞা আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি সব আছে না বাবা? আপনাদের মুখস্থ নেই? কিতাবের উপরে ঈমান আনতে হয় না? কিতাব কখানা? কিতাব মোট 104 খানা। 100 হচ্ছে সহিফা, 4টা বড় কিতাব ন্যূনতম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আপনার কোরআনের সূরা বাকারা আল্লাহ বলে দিয়েছে ওখানে, যারা ঈমান এনেছে বিল গায়ব, অদৃশ্য জগতে। ওখানে লম্বা কথা আল্লাহ এনেছেন, আমার আলোচনার বিষয় নয়। ওখানে কিতাবের উপরে ঈমান আনতে বলেছে আল্লাহ। ন্যূনতম হুজুর বললেন 4টি কিতাব, এটা বড় কিতাব নিঃসন্দেহে। প্রথম কিতাবটার নাম জাবুর, নবীর নাম নবী। সব ভাই জানেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর এনে দিয়েছেন একদিনেই। ওনার কাছে আল্লাহ জাবুর দিলেন, বলেন আপনি নবী হয়ে গেছেন, এই নেন কিতাব। বোঝার চেষ্টা করবেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকলেন, তুর পাহাড়ে এলেন, অনেক লম্বা কাহিনী, এক লাইনে বলছি। আল্লাহ বলেন আপনি নবী হয়েছেন, এই নেন কিতাব। কিতাবের নাম তাওরাত। ঈসা রুহুল্লাহকে ডাকলেন, বেতেলহামে যার জন্ম হয়েছিল, বাইতুল মুকাদ্দিস থেকে 11 কিলোমিটার দূরে, যেখানে এবার আর যিশু খ্রিস্টের জন্মদিন পালন করতে দেয়নি ইহুদিরা। জানেন আপনারা, যাক লম্বা বুঝবেন না, আমি যেটা রাখছি মূল আলোচনা হলো, এই ইনজিল এসেছে ঈসা রুহুল্লাহর কাছে, যেটা পরবর্তীকালে ইউহাররিফু কালাম, যার কথা পাল্টে দিয়ে নাম রাখা হয়েছে বাইবেল। তার মানে ইহুদিরা তাওরাতটাকে করে নিয়েছে তোরা। খ্রিস্টানদের অর্থাৎ ঈসাইরা নাসারি বলা হয়, ওরা ইনজিলটাকে করে নিয়েছে বাইবেল। ঠিক তেমনি আল্লাহর নবীর কাছে আসা কোরআনটাকেও এরা পরিবর্তন, এরা মানে শয়তান চেয়েছিল কোরআনটাকেও পরিবর্তন করে দিতে। তাই জিবরিল যখন কোরআন বয়ে আনছিল রাস্তায়, ভালো করে ওয়াজ বুঝবেন, রাস্তায় জিবরিল বাধা দিয়েছিল। জিবরিলকে রাস্তায় ইবলিস, তখন ইবলিস বাধা দিয়েছিল। তখন ইবলিস হয়ে গেছে, আগে নাম ছিল আজাজিল, ওরা আগের নাম আজাজিল। আদম নবীকে সেজদা না করার জন্য নাম রেখে দিয়েছিল ইবলিস, উদখুলু, এখান থেকে বেরিয়ে যাও। ওই ইবলিস বাধা দিয়েছিল, কিন্তু কোরআনের ক্ষেত্রে পারেনি। জাবুর, তাওরাত, ইনজিলের ক্ষেত্রে সফল হয়েছিল কে? শয়তান, নিজের কথা ঢুকিয়ে দিতে। কেন? ইনজিলে লেখা আছে ঈসা রুহুল্লাহর কোনো পিতা নেই, ঈসা রুহুল্লাহর, কিন্তু শয়তান ওদের মাথায় ঢুকিয়ে দিল বিনা বাপে বাপ, বিনা বাপে সন্তান হতে পারে না। তাই ওরা ওখানে ঈসা রুহুল্লাহর বাপের নাম জুড়ে দিল, নাম তার মোসেস। কোরআনে যার নাম ছিল মারিয়াম,
ওরা সেখানে নাম জুড়ে দিল মেরি, তাই নাম হয়ে গেল। মনে করে দেখুন মুসা নবীর কোরআন নয়, ইনজিলে আল্লাহর ইনজিল পরিবর্তন করে ওরা ঈসা রুহুল্লাহর বাপ করে বাপ ডেকে আনলো। বাপ ঈসা রুহুল্লাহর বাপ আছে আবার। না না না, আল্লাহ কোরআনে ওটাকে প্রথমেই বলে দিয়েছে। এই জন্য কোরআনের মূল 30 পারাটা 3 ভাগে ভাগ। কারণ কোরআন শয়তান চেয়েছিল নিজের কথা ঢোকাতে, ইনজিলের মতো, তাওরাতের মতো, কিন্তু শয়তান পারেনি। কেন কেন পারেনি বলতে পারেন? শুনুন, শয়তান কোরআন শরীফে নিজের কথা ঢোকাতে পারেনি। কারণ কোরআন এসেছিল 22 বছর 8 মাস 23 দিন, অথবা 22 বছর 6 মাস 14 দিন ধরে আল্লাহ নবীর কলবে কোরআন নাযিল করা হয়েছিল। কোরআন এসেছিল হুজুরের কলবে, যাকে বলা হয় সাদার, বাম স্তনের দুধের নিচে যে অংশটাকে সাদার বলে। সাদার, দিস ইজ এই ওয়েটা, এই জায়গাটায় আমার দুধ। আপনাদের সকলের আছে, লজ্জার কিছু নেই। বাম স্তনের দুধের নিচে হাদিসের ভাষায় এজা মুদগাতান জাসাদান, তোমাদের প্রত্যেকের শরীরে এক টুকরা গোশ আছে। ওই গোশ যদি পাক হয় তাহলে তুমি পাক। কেন? ওখানেই শয়তান বসে থাকে। আল্লাযিনা ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ও মানুষের সদরে বসে, বুকে বসে ওয়াসওয়াসা দেয়। তাই মানুষের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়। এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের সাথে বিচ্ছেদ বাঁধিয়ে দেয় শয়তান। শয়তানের কাজ হলো সর্বক্ষণ কুমন্ত্র দিয়ে একের সাথে অপরের বিচ্ছেদ বাঁধানো। শয়তান কখনো ঈমানদার ছাড়া অন্য কারোর ক্ষতি করে না। লিখেন, ভালো করে ওয়াজ বুঝবেন। শয়তানের কাজ হচ্ছে ঈমানদারকে ডিভাইডেড করে দেওয়া। ঈমানদারের মধ্যে সামান্য কথা দ্বারা ঝগড়া বাঁধিয়ে ফাসাদ তৈরি করে দিয়ে দলাদলি সৃষ্টি করে দেওয়া, এটা শয়তানের কাজ। কারণ শয়তান যেহেতু আপনার বাম স্তনে কলবে বসে আছে। আল্লাহজি কোরআনের ভাষা মুখস্থ কর খোকা, এও আর শোনা নেই আপনার, ভালো করে শুনে নিন। এই দুধের নিচের লতিফায় কলবে যেখানে ঈমান আনতে হয়, ওইখানেই কোরআন এসেছিল। এই যে শয়তান ওখানে ঢুকতে পারিনি। কেন? যেহেতু প্রত্যেক বনি আদমের কাছে একটা করে শয়তান আছে, কিন্তু রসুলের কাছে যে আছে সে মুসলমান হয়ে গিয়েছিল। বুখারীর হাদিসে বর্ণনা, সে রসুলের সোহবতে থেকে না, সে ঈমানদার হয়ে গেছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। ওই ঈমানদার হয়ে গেছিল। হাদিসের শেখো, বাজে কথা আইজুর বলে না। লিখে নাও, ও মুমিন হয়ে গেছে। রসুল বলেছে ও মুমিন হয়ে গেছে, আমার অনুসারী হয়ে গেছে। ওই জন্য ও আমাকে কুপাতে নিয়ে যেতে পারে। আর সত্যি তাই। এই জন্য কোরআন শরীফ কেউ পরিবর্তন করতে পারেনি, কেউ। কেন? যেহেতু ওটা হুজুরের কলবে এসেছে, কলবে। এই জন্য আপনারা লক্ষ্য করুন, মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল তাওরাত। মনে করে দেখুন, এসেছিল তো? এটা হ্যাঁ না বলেন। মুসা নবী এই দোয়াটা করে, হুজুর এই দোয়াটা আপনি জানেন, সবাই জানে, রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি। কোরআনের দোয়াটা, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটা আপনাদের শেখা আছে? কেউ জানেন কি? যখন কোনো বাচ্চা প্রথম দিন মক্তবে যায় বা মাদ্রাসায়, ওস্তাদ তাকে এই দোয়াটা শেখায়। প্রথমেই বলে, বলো রব্বি জিদনি ইলমা, প্রথম শেখায়। তারপর বলে রব্বিশরাহলি সাদরি। এই দোয়াটা ছিল হযরত মুসা নবীর। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে বলে, হে আল্লাহ, আপনি আমার সদরটা খুলে দিন। সদর মানে বুক, সদর মানে কলব। আপনি আগে আমার কলবটাকে প্রশস্ত করে দিন, অর্থাৎ আমার কলবে আগে ঈমান এনে দিন।
কোরআন ভালো করে পড়ে দেখবেন আপনারা, আপনাদের জানা নাই, অনেকের দোষ কিছু নেই, আমি আলোচনা করছি ওই জন্য। তাহলে আমাদের এই শয়তানের কাজ হচ্ছে বনি আদমের কলবে ওয়াসওয়াসা দিয়ে ঈমান নষ্ট করে দেওয়া শয়তানের কাজ। কিন্তু যেহেতু জিবরিল কোরআন হুজুরের কলবে দিয়েছিল, আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। কোরআন শরীফের প্রথম 5টা আয়াত, কোরআন কিন্তু আয়াত হিসাবে নাযিল হয়েছে, একসাথে না, মনে রাখবেন। কোরআন নাযিল হয়েছে আয়াত হিসাবে, মুখস্থ করুন, মনে রাখবেন। কোরআন নাযিল হয়েছে কি হিসাবে? আয়াত হিসাবে। এই উপকারটা আমাদের কে করেছিল? কোরআন যে আয়াত হিসাবে নাযিল করতে হবে, এই উপকার আমাদের কে করেছিল জানেন না? এই উপকারটা করেছিল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম না, উনি আমাদের মারাত্মক উপকার করেছিল। কি উপকার আপনাদের জানা নাই? নামাজের মধ্যে দরুদ ইব্রাহিম পড়তে হয় কেন? এমনি এমনি? উনি তো জাতির পিতা, উনি কি উপকার করেছে দেখুন। কোরআন শরীফের সূরা বাকারা, কাবা শরীফ যেদিন তৈরি করা কমপ্লিট হয়ে গেল ওনার সময়, নূহ নবীর প্লাবনে বিপর্যস্ত কাবা উনি নতুন করে বানিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। কোরআন খুলে দেখুন, রব্বানা ওয়াবাসিম রাসূলুল্লাহ মিন ইয়াতলু আলাইহিম আয়াত, সূরা বাকারা। রব্বানা, ওগো আমার প্রভু, আপনি আমার বংশে একজন রাসূল পাঠাবেন। কে বলছেন? ইব্রাহিম নবী। তার মানে হলো ইব্রাহিম নবী নবী ছিলেন, রাসূল ছিলেন। উনি আল্লাহর কাছে ওনার বংশটা রাসূল চাইছেন। ভালো করে বুঝবেন ওয়াজ, আমি চেষ্টা করছি মাথায় ঢোকানোর। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে নবী কিন্তু রাসূল নন। ওনার ছেলের নাম ইসমাইল, যাকে জবে করা হয়ে যাচ্ছিল, নিয়ে যাওয়া হয়েছিল। আল্লাহ কি ইব্রাহিম নবীকে জবে করতে বলেছিল? নো 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 নো, খবরদার না। ইব্রাহিম নবী স্বপ্ন দেখছেন, উনি ওনার ছেলেকে ফিলমানামে জবে করছে, উনি সেটাকেই আল্লাহর হুকুম মনে করে জবে করতে নিয়ে গেছিল। ওটা উনি ভেবেছিলেন। কথা বোঝা যাচ্ছে? আল্লাহ অর্ডার করলে ফরজ হয়ে যেত। তো আল্লাহ যদি অর্ডার করতেন ওটা ফরজ, তখন আমাকে আমার সন্তান জবাই করতে হতো। নো 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 নো, আমার আল্লাহ এটা করতে পারে না, চায় না, চাই উনি। কিন্তু ইব্রাহিম নবী এত ভালোবাসতো আল্লাহকে, উনি স্বপ্ন দেখে মনে করলেন ওটা স্বপ্ন, ফিল্মানা, প্র্যাকটিক্যাল নয়। আর প্র্যাকটিক্যাল যখন করতে গেল তখন আল্লাহ বাধা দিলে, মনে নেই? জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছিল। আল্লাহ দেখলেন যখন শুনছে না, ওর ছেলেকে যখন জবাই করবে আমার দায়িত্বদার ইব্রাহিম, তোমার মাথাটা তোলো। তাকিয়ে দেখো জান্নাতের দুম্বা দাঁড়িয়ে আছে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দাবি করেছেন, বাপ আর বেটা কাবা শরীফে বসে লিখে নেন, আল্লাহ আপনি আমার বংশে না একটা রাসূল পাঠাবেন, একটা রাসূল দেবেন। আল্লাহ আল্লাহ আপনার কাছে আমার দাবি, তবে আমার আল্লাহ আপনি আমার বংশে যে রাসূলটা পাঠাবে ওই রাসূলের জন্য 4টে গুণ থাকে। কটা গুণ? 4টা। কোন শরীফ বলছি আমি না, খুশবা আছে গো বাবা। কটা গুণ? মুখস্থ করেন, 4টে গুণ। তাহলে আমার বংশে যে রাসূল আসবে তার কটা গুণ থাকবে? 4টে। প্রথম গুণ কি? ইয়াতলু আলাইহিম আয়াত, তিনি আমাদের কাছে আয়াত তেলাওয়াত করবে। আয়াত। এই জন্য রাসূল ছাড়া এর আগে যত কিতাব এসেছে সেটা একসাথে কমপ্লিট কিতাব। আর কোরআন এসেছে 30 বছর ধরে। ভেবে দেখুন সময়টা তখন কত লম্বা। 40 বছর বয়সে নবী হলেন। কোথায়? গারে হিরায় প্রথম নবী হচ্ছেন, বয়স 40। মুখস্থ করেন। কে এসেছে? নবী হতে গেলে ওনার কাছে কি আসতে হবে? ওহী আসতে হবে। ওহী মানে আল্লাহর তরফ থেকে আসা, আল্লাহর তরফ থেকে আসছে, এর বলে রিসালাত। একে আরেক নাম রিসালাত। এইজন্য কোরআনের 3টি পাঠ। প্রথম পাঠ হচ্ছে তাওহীদ, একত্ববাদ, মুখস্থ করেন। দ্বিতীয় পাঠ হচ্ছে কিয়ামত, আর তৃতীয় পাঠ হচ্ছে রিসালাত। কোরআনের টোটাল 30 পারা, 3টে ভাগে ভাগ।
মুখস্থ করবেন। প্রথম ভাগ হচ্ছে তাওহীদ, একত্ববাদ। এই জন্য আল্লাহ কোরআনে একত্ববাদের ডাঙ্কা বাজিয়ে বললে, ওরা ঈসাকে আমার বেটা বলছে, আপনি বলে দিন কুল হু আল্লাহু আহাদ। একত্ববাদের দাওয়াত, কুল হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আছে আমার কোনো সন্তান, না আমি কাউকে জন্ম দিয়েছি, ওয়া লাম ইয়াকুল লাহু, কথা বোঝা যাচ্ছে? খ্রিস্টবাদকে আল্লাহ গুড়িয়ে দিলেন। তোমরা বলছো ঈসা রুহুল্লাহর হতে গেলে মা আছে, বাপ লাগবে, বাপের শুক্রকীট। নো 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 নো, কোন শুক্রকীটের প্রয়োজন নেই। ঈসা হবে আদমকে যদি আমি বিনা মার বাপে বানাতে পারি, ঈসাকে শুধু মায়ের শুক্রকীটেই নয় ডিম্বকোষে বানাবো। এটা আমি আল্লাহ, আমার পাওয়ার। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বানাবো, আমার দায়িত্ব, কালা কাজা লেখা, আমি বলে দিয়েছি, তাই মরিয়মের পেটে বাচ্চা যাবে, আমার অর্ডার। ভালো করে শুনবেন। সুতরাং যে জায়গায় আমি বোঝানোর চেষ্টা করছিলাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আছে আমার কোনো সন্তান, না আমি কাউকে জন্ম দিয়েছি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল, আপনি বলে দিন আপনার আল্লাহ আল্লাহ এক এক। এই জন্য আমাদের প্রতিবেশীদের ধর্মগ্রন্থে দেখবে লেখা আছে, অল্লোপনিষদে, উপনিষদটা না অল্লোপনিষদ, ওখানে লেখা আছে হো তার মিন্দারা, হো তার মিন্দারা, ওং সর্বমঙ্গলা অল্লামা পারানামা সারানামা ব্রহ্মা, ওখানে লেখা আছে। পড়ে দেখবেন আমাদের প্রতিবেশীরা যথেষ্ট জ্ঞান রাখে, এবং তারা সব ভাই যারা ন্যূনতম উপনিষদ পড়ে, বেদ তারা জানে। অল্লোপনিষদ লেখা আছে হো তার মিন্দারা, হো তার মিন্দারা, এই পৃথিবীর সৃষ্টিকর্তা এক। মিন্দারা মানে তিনি কারো মুখাপেক্ষী নন, মানে ওই আল্লাহুস সামাদের সমষ্টি। বোঝা যাচ্ছে কি? বলুন, কোরআন আগে এসেছে না সংস্কৃত আগে? না, কোন আগে এসে কি রে? কোরআন এসে পরে, সংস্কৃত এসে আগে। সংস্কৃত আগে এসেছে, কোরআন এসছে পরে। ভুল বলছেন কেন? কোরআন তো লাস্ট, এরপরে আর কোনো ভাষা আসেনি। কোরআন তো সবার শেষে এসেছে আমাদের কাছে। কেন? যেহেতু তাওরাত এসেছে, ইনজিল এসেছে, আর তার আগে এসেছে জবুর। চারটে নাম মনে রাখো না, ইমান থাকবে না তো। জাবুর, এই জাবুর লেখা হয়েছে হিব্রু ভাষায়। কি ভাষায়? মুখস্থ করেন। ঠিক বলছি তো হুজুর? মাঝে কথা আমি বলি না, লিখে রাখো। প্রচন্ড ঝামেলা তো এখন, বায়ান করা সমস্যাপূর্ণ। জাবুর এটা হচ্ছে হিব্রু ভাষা, মুখস্থ করেন। আর তাওরাত লেখা হচ্ছে তিবিয়ানি ভাষায়, মুখস্থ করেন। তাওরাত লেখা তিবিয়ানি, আর ইনজিল লেখা সিরিয়ানি, আর কোরআন লেখা আরবি। একটু জোরে বলবেন না? তাই ভাষায় কথা হলো। আরো আছে, আরো ভাষা আছে। দেখুন দিনি, আরো ভাষা আছে, ওটা পরে যাচ্ছি। এই তো চারটে ভাষা পেলাম। তাহলে চারটে ধর্মগ্রন্থ, চারটে ভাষা, আর 4 রকম নবীর কাছে এসেছে 4 এলাকায় 4 জন রাসূল, তারা এলাকার লোকের ভাষা আলাদা, সেই ভাষা অনুযায়ী এসে। প্রথম কোন ভাষা বলে গেলেন? বলুন। না, হিব্রু ভাষা প্রথম। জাবুরটা বললাম আমি, জাবুরটা বোঝাচ্ছি, সংস্কৃতে পরে যাচ্ছি। জাবুরটা কোন ভাষা বললাম? হিব্রু ভাষা। মুখস্থ করেন, হিব্রু ভাষা মুখস্থ করেন, কাজে লাগবে। কেন? মনে করে দেখুন, ইসরায়েলের সাথে গাজায় যখন যুদ্ধ চলছে, গাজার হামাসরা ইসরায়েলের কিছু বন্দীকে পণবন্দী করে রেখেছিল। মনে করে দেখুন, তারা ইসরায়েলের নেতানজিহুর কাছে তাদের বাঁচানোর জন্য, ছাড়ানোর জন্য, এবং এই হামাসের মুসলিম